বাজারে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওটাওয়া, যেটা কিনা ক্যানাডার ক্যাপিটাল টাউন। ঠিক আছে, তো সেখানে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে এখানকার ডিস্টেন্সটা হচ্ছে, আমাদের গাড়িতে যেতে গেলে তোমার 450 কিলোমিটার এখানে লাগবে। তখন যাই না কখন পৌঁছাবো। আর আজকের দিনটা তো, আজকে তো মানে আমাদের এখানে সামার এখন চলছে, যেহেতু আজকে এত মুষলধার বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে যাই না তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো। তো সেই কারণে আমরা ওখানে যাবো, বাট নন স্টপ যাবো না। আমরা ওখানে মাঝে মাঝে ব্রেক নেব, যেগুলো অন রুট থাকে ধাবা, ওইখানে 2বার কি 3বার মেবি দাঁড়াতে পারি, কারণ খাওয়া দাওয়া করার প্রয়োজন। যদিও আমরা খাওয়া দাওয়া নিয়েছি, নিজেদের সাথে টুকটাক কিছু জিনিস, তাও মানে আমরা ওখানে দাঁড়াবো, কারণ এরকম কন্টিনিউয়াস চললে আমাদের গাড়িতেও প্রবলেম হতে পারে। তো সেই কারণে আমরা যাচ্ছি ওখানে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আবলাজ জার্নি। আর দেখো কেমন লাগছে। আর একটা নতুন ভিডিও আপলোড করা আছে, চাইলে ওটা যা যা দেখোনি প্লিজ দেখে নাও ওখানে গিয়ে। আর সঙ্গে থেকো, দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। সো গাইজ দেখো, এই হচ্ছে আমাদের আজকের মানে ওটাওয়া যাওয়ার রাস্তার এই অবস্থা। পুরো বৃষ্টিতে একাকার অবস্থা। তার মধ্যে রাস্তায় 2 জায়গায় পুরো অ্যাক্সিডেন্ট হয়েছে। একজনকার গাড়ি তো পুরো পুড়েই গেছে, জানি না মানুষ কিরম আছে না আছে। তো সেই কারণেই এত জ্যাম, আমরা দাঁড়িয়েছিলাম বেশ অনেকক্ষণ ধরেই। তো এইবার একটু জাস্ট মানে স্পিড আপ হয়েছে আমাদের গাড়িটা একটু জ্যাম ছাড়ার পরে। তো দেখতেই পাচ্ছ এইদিকে কত জ্যাম আছে, যদিও বা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তো দেখার চেষ্টা করছি। তো প্রচণ্ড জ্যাম ছিল। তো দেখো তোমরা কেমন লাগছে ভিডিও। আর পৌঁছে তারপর ওখানে তোমাদেরকে জানাবো যে কখন পৌঁছলাম। ঠিক আছে, তো আমার মনে হয় যে ওইদিকেও বোধহয় হয়তো বা বৃষ্টি হবে, এখন জানি না কি ওখানে কি এরকম ওয়েদার। তো ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইজ আমরা এসে গেছি অন রুট ধাবাতে। তো আমরা এসেই জাস্ট এখন আমাদের টাইম হয়ে গেছে 2:30 তো হবেই আশা করি। তো সেই কারণে আমরা A&W থেকে নিয়েছি হচ্ছে একটা পেরি পেরি পটেটো বাডি বার্গার। আর এটা হচ্ছে তোমার ফ্রাইজ নিয়েছি। আর এইটা হচ্ছে সাবওয়ে থেকে, এটা স্যান্ডউইচ টাইপের হচ্ছে, সেটা একটা নেওয়া হয়েছে। তো এই আজকে আমাদের এখন লাঞ্চ আমরা করে নেব, নিয়ে তারপরে আবার আমরা গাড়িতে আবার রওনা দেবো ওঠাবার জন্য। তো চলো দেখতে থাকো ভিডিও, কীরকম লাগছে না লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর সঙ্গে থেকো, আরও দেখাবো যেখানে যেখানে আমরা হল্ট করবো, বা যখন পৌঁছাবো তখনও দেখাবো হোটেলে গিয়ে। সো গাইজ আমরা পৌঁছে গেছি ওটাওয়া। আর এসে আমরা হোটেল চেক ইন করে নিয়েছি। তারপর আমাদের রাতে ডিনারটা নিয়ে এবার আমরা এসে গেছি এখানে, যেটা ডাউনটাউন বলে সেই জায়গাটাতে। কিন্তু এই জায়গাটা এত সুন্দর এবং এত কালারফুল, দেখতে ভাইবসটা একেবারে মানে অন্যরকম, যা দেখতে আমাদের খুব ভালো লাগছে। যেহেতু একটু সন্ধে হতে চলেছে, এখন 8:30 কি 9:45 তো হবে, এখানেও 9টার সময় অন্ধকার হয়ে যায়। তো সেই কারণে আমাদের একটু দেরি হলো আসতে। বাট যাই হোক, আজকে যতটা দেখাতে পারবো তোমরা দেখো কেমন লাগছে না লাগছে। আর পরের দিন সকালে তো আমরা তারপরে যতটা হচ্ছে দেখাচ্ছি, তারপরে আমরা ওখানে ব্যাক করে যাবো। তো দেখো কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো
তো আমরা এখন এরপর এসে গেছি একটা খুব সুন্দর একটা আইসক্রিম পার্লারে, যেখানে অনেক রকম চকলেটস এবং আইসক্রিমের অনেক রকম ফ্লেভার্স রাখা ছিল, তোমরা সামনে ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ। আর এছাড়াও এখানে এই সপ্তাহে অনেক বেশি ভিড় ছিল, সে কারণে আমরাও এখান থেকে কিছু আইসক্রিম টেস্ট করছিলাম, আমাদের খুব ভালো লেগেছে। তারপরে যে একটা শপ আছে সেটা হচ্ছে মোরক্কান একটা শপ, যেটা বেসিক্যালি হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যায়, লেদারের ব্যাগ পাওয়া যায়, তারপর কিছু শুজ আইটেম পাওয়া যায়, তারপরে কুর্তা পাওয়া যায়, আর কিছু যেগুলো ক্রকারি আছে সেই আইটেমগুলো পাওয়া যায়, পুরোটাই মোরক্কান স্টাইলে। আর এটা হচ্ছে একটা স্ট্রিটের মধ্যে একটা সুন্দর, দেখতেই পাচ্ছ এখানে গাড়ি চলে গেল। তারপরে এখানে বায়ুর মার্কেটের পারফরমেন্স হচ্ছে, যদিও বা বায়ুর মার্কেটটা 1826-এ এটা এস্টাবলিশ করা হয়েছিল এখানে, তো খুবই হ্যাপেনিং একটা প্লেস। তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা এখান থেকে ওয়াক করতে করতে চলে যাচ্ছি এবারে পার্লামেন্টের হিলের তরফে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাইব্রেন্ট একটা জায়গা, যা দেখতে খুবই সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে ডেকোরেটও করা আছে সব রকম ফুল গাছ দিয়ে এবং লাইটস দিয়ে, খুব সুন্দর লাগছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছ ওপেন এয়ারে চেস খেলা হচ্ছে, খুব ভালো লাগছে গাইজ এসব দেখে। তো তারপর আমরা যাচ্ছি আগে রাস্তায়, দেখো কেমন লাগছে ভিডিও। আর সো গাইস এবার আমরা ওয়াক করতে করতে চলে এসেছি ফেয়ারমাউন্ট চ্যাটেইউ লরিয়ার। এটা একটা হিস্টোরিক বিল্ডিং বলতে পারো, 5 স্টার হোটেল, যেটা এস্টাবলিশ হয়েছিল 1912 সালে, এবং এটা হচ্ছে একটা খুবই সুন্দর 5 স্টার হোটেল, যেখানে তুমি যদি এখানে আসো তো এখানে গ্রাউন্ড ফ্লোর এবং ক্যাফেটেরিয়া পুরো সেকশনটা এখানে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে এই পুরো জায়গাটা ঘুরে ফিরে এনজয় করে দেখতে পারো। এছাড়াও এর যে আর্কিটেকচারটা আছে পুরো গথিক স্টাইলে তৈরি করা বানানো, এবং এর এক একটা পোর্শন মানে যেমন এক একটা গাছ এবং এক একটা ফটোগ্রাফ বা কোনো জিনিস বা কোনো ইনফরমেশন বা বুটিক স্টাইল বুটিক কিছু করা আছে, সেগুলো সমস্ত ডিফারেন্ট টাইপের করা। আর এটা হচ্ছে লিফট, যেটা দেখছো সেটা পুরোটাই ব্রোঞ্জের করা, তোমাদের সামনেই দেখে নিলে ভিডিওতে। তো আরও অনেক জিনিসপত্র আছে শোকেসের মতো, প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট একটা ভ্যারাইটি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর যেন মনে হচ্ছে আগেকার জামানাতে যেমন হতো, তো সেরকম চেয়ারগুলো এক একটা জিনিসে এনারা পুরো ধ্যান রেখেছেন, এবং খুবই ভালো লাগলো আমার এখানে পুরো জিনিসটা দেখে। তো খুবই সফিস্টিকেটেড এখানে ব্যাপারটা আছে, অ্যাম্বিয়েন্সটা। তো তোমরা দেখো তোমাদের কীরকম লাগছে জানি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন, চ্যাটেইউ থেকে বেরিয়ে আমরা ওয়াক করতে করতে এখন চলে যাচ্ছি আমরা পার্লামেন্ট হিলের দিকে, যেখানে প্রথমেই তোমাদের গেলে চোখে পড়বে যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। ওখানে একটা স্ট্যাচু আছে, যেখানে ক্যানাডিয়ান আর্মি যারা ছিল, যারা নিজেদের দেশের জন্য অনেকেই হয়তো কন্ট্রিবিউট করেছে, অনেকে এখানে প্রাণ দিয়ে দিয়েছে নিজের দেশের যুদ্ধের জন্য, তো তাদেরকে এখানে স্থাপিত করা আছে। তো কেউ এলে এখানে আসতে পারো। আর পার্লামেন্ট হিলের ফ্রন্টেই একটা সেন্ট্রাল ফ্রেম আছে, তো যেখানে মানুষজন অনেকে আসেন এখানে এই জিনিসটা এনজয় করেন, অনেকে এখানে কয়েন টস করেন। বাট এই ফ্লেমটা যেটা দেখছো এটা 1967-এ এটা এস্টাবলিশ হয়েছিল, যখন যেটা দেখছো পার্লামেন্টটা, এটা হচ্ছে কানাডার পার্লামেন্ট, যেটা মানে যেটা 3টে ব্লক আছে, একটা হচ্ছে সেন্টার ব্লক, ওয়েস্ট ব্লক, ইস্ট ব্লক। আর সেন্টার ব্লকটা হচ্ছে পিস টাওয়ার, যেটার মধ্যে বেল এবং ক্লক মানে ওর মধ্যে আছে, এবং এটা গথিক স্টাইলে এটা স্ট্রাকচারটা পুরো খুব সুন্দর দেখতে, খুব গ্র্যান্ড একটা জায়গা। এটা ট্যুরিস্টদের জন্য খুবই ভালো, যারা ভিজিটার যারা এখানে ঘুরতে আসো। তো আমরা এখান থেকে ওয়াক করে বায়ুর মার্কেটের দিকে বেরিয়ে যাচ্ছি। তোমরা যদি এখানে কেউ এসে থাকো তো প্লিজ এখানে এনজয় করো। আমাদের আর রাত হতে যাচ্ছে, অত সময় ছিল না, তো সেই কারণে আমরা ব্যাক করছি। তো দেখো ভিডিও কেমন লাগছে না লাগছে, লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। সো গাইজ আমরা বায়ুর মার্কেটে এসে গেছি, এই জায়গাটা খুবই জমজমাট দেখতেই পারছো। আর তারপরে আমরা চলে এলাম একটা সোভিনিয়ার শপে, যেখানে প্রচুর রিংস, ব্রেসলেট, ইয়াররিংস, ছেলেদের ব্রেসলেট, অনেক রকম জিনিসপত্র সোভিনিয়ার শপে যেমন পাওয়া যায় অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। তারপরে দেখতে পাচ্ছ এগুলো সব খাওয়ার দোকান, জ্যাক্স যেগুলো আছে। আর পুরো খুব সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেট করা, এবং রাত অবধি এখানে লাইভ মিউজিক অনেক কিছু হচ্ছে। তো তোমাদের আজকে ভিডিওটা এখানেই এন্ড
করছি। পরের ভিডিওতে আমরা মর্নিংয়ে ডে 2তে কী কী কভার করলাম সেগুলো আমরা নিয়ে চলে